باسم الله الرحمن الرحيم قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون باسم الله الرحمن الرحيم আমি সূরা ৭ নম্বর সূরার আরাফের ১৫৮ নম্বর একটা আয়াত কোট করতেছি। এরপরে পড়ব ২১-এর ১০৭। আজকে দুইটা আয়াত পড়ার পর আমি কিছু কথা বলবো এই কোরআন নিয়ে, আমার বোধে যা আসে। আমি আগেই বলে নিতেছি, আমি যা বলবো সেটা আমার বোধে আমি যেটা বুঝছি, এটা ডাইরেক্ট কারো প্রতি লাই করা, মানে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, আপনারা সেটা নেবেন না। তবে আমার মনে হয় আল্লাহ বলছে সূরা ২০ তোহার ১৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছে বিসমিল্লাহির আল্লাহর রহমানির রহিম ফাজবির মা ইয়াকুলুন। মানে শুধু ব্যাপারটা কোরআনের নয়, মানে যে কোনো জায়গায় মানুষ যাই কিছু বলে, আর বিশেষ করে যদি কোরআন নিয়ে কেউ কিছু বলে, যে এই যে কিতাবটি আমার হাতে, সেটা সৌদি আরবের প্রিন্ট করা এবং এটা এই আপনার খুব সুন্দর তর্জমা করা, এবং এটার মধ্যে অনেক কিছু আছে, শানে নজুল টাজুল বহুত কিছু আছে, কিন্তু প্রচলিত চিন্তাধারায় এটা তর্জমা করা আছে। আমরা তো এই কিতাব পড়ি, আর আমি আমার পরিচয়টাই দিতেছি যে আমি এর আগেও বলছি, আমি মক্কাতে ছিলাম ৩৬ বছর, পুরো আরব দেশে ছিলাম ৪২ বছর। এটা হলো আমার অভিজ্ঞতা এই কোরআনের আয়াত বলার জন্যে। আর আমি একদম হেরেমের হুদুদের ভিতরে ছিলাম ৩৬ বছর, যে আজান হইলে পরে আমি নামাজ পড়তে পারছি ফরজ, এত কাছে ছিলাম। এটা আমার আইডি কথা বলার জন্য। আর আমি এটা এই জন্যই বললাম যে আমি যে কোরআনের আয়াতগুলো বলতেছি, শুধু আপনারা গুরুত্ব সহকারে নেবেন, যে এই লোকটা যাই হোক এই কোরআনের আয়াত বলতেছে, দেখি তো সে কি বলে। ওই যে ফাজবির মা ইয়াকুলুন ২০-১৩০, মানে চিন্তাটা এরকম নেবেন যে আচ্ছা দেখি এই লোকটা কি বলে। তো আমি এই প্রথমে আয়াত পড়ব সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে বিশেষ রহস্য লুকায়িত। এখন এটা বলবো না, আপনারা পড়বেন। আমি আয়াতটা পড়ার পরে কিছু কথা বলবো, এরপর আবার পড়বো আমি ২১-এর ১০৭। জি, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নাবী ওয়াল উম্মি আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। এটার তর্জমা আমি এখন করব না, কিন্তু আমরা জানি, এটা যদি কোনো মুফতি বা যে কোরআনের আলেম আছেন প্রচলিত, তারা কিন্তু বুঝে গেছেন এই আয়াত কি বলে। মানে এখানে বলছে কিন্তু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি রাসূল তোমাদের মধ্যে। এখন আরেকটা আয়াত আমি শুধু কোট করে রাখবো, ৮১-১৯, ওখানে কাউলে রসুল। আরেকটা আয়াত আছে ৫৯-এর কত জানি, এই কাউলে রসুল। কাউল মানে কি? কাউল মানে কথা, মানে কথার রসুল। আরেকটা আয়াত আছে আপনার মেবি ৪১-এর ৫২ বা ৫৩ মেবি। আল্লাহ বলছে যে আল্লাহ সরাসরি কথা বলেন না, মানে আমাদেরকে সৃষ্টি করছেন এমন সিস্টেমে বা এমন কিছু দিয়ে যে তুচ্ছ, আমাদেরকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করিনি যে আমি তোমাদের সাথে কথা বলি। কিন্তু পরে আবার বলছে যে হ্যাঁ আমি কথা বলি পর্দার আড়াল থেকে, মানে বলছে এই মানে পর্দার আড়ালে আবার মাধ্যমে। দেখেন, তার মানে পর্দার আড়াল থেকে বলে হেজাব, আল্লাহ বলছে হেজাব, মানে হেজাবটা বুঝে নিয়েন। হেজাবটা আমরা পর্দা নিছি, তো হেজাব শব্দটা আমি একটু ভিন্ন বুঝি, কিন্তু আমরা বোঝার জন্য বলতেছি ইয়েস, মানে পর্দার আড়াল, মানে আড়াল থেকে বলেন আবার মাধ্যমে বলেন। তার মানে সরাসরি যে আল্লাহর কথা নিতে পারে না। এটা আপনারা কিচ্ছা শুনছেন, মুসার যে ৭০ জন তার সাহাবী ছিল, এবং তারা অলরেডি এভরিবডি মানে মারা গেছিল। দেখেন, আমরা এই কাহিনীটা জানি। তার মানে আল্লাহর যে জিল্লাত, আল্লাহর যে নূর,
আল্লাহর যে পাওয়ার, এই পাওয়ারের সামনে আমরা মানুষ কিছুই না, আমরা হতাশার মতো দূরের কথা। আল্লাহ আমাদেরকে আসলে দিয়ে দিয়েছেন এই কিতাবটি। এটার মধ্যে আল্লাহর যত কথা, আল্লাহ বলছে এটা আমার কথা, মানে কালামুল্লাহ। কালামুল্লাহ কি কথা? কথা মানে হাদিস। সরাসরি বাংলা হইল কথা, আর আরবিতে হইল হাদিস। তার মানে আল্লাহ বলছে এটা আহসান হাদিস, তোমরা এটা ধরো, আর এটার পরিবর্তে অন্য কোনটা নিবে। অনেক কথা আছে, এগুলো পরে বলবো। তার মানে এই কিতাবটার মধ্যে যত কথা আছে সব আল্লাহর কথা। তো এই আল্লাহর কথা আল্লাহ কিন্তু প্রথম আদমকে শিখাইছেন, আপনার 2:31 ওখানে দেখবেন আদমরে কিছু শিখাইছেন এই কিতাব থেকে। আরও এই নিয়ে কথা আছে, এগুলো পরে বলবো। আজকে যেটা বলতে চেয়েছিলাম যে ইন্নি কলিয়া 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 আইয়ুহান্নাস, কলিয়া আইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম। তো আল্লাহ তো এখানে রাসূল না, ওই যে মাধ্যম বলছে না, দেখেন কলিয়া মানে এই কথাটা কিন্তু ওই যে কাউলে রসুলের এই 81-19 আল্লাহ কথা বলেন, কিন্তু এখানে এই কথাটা কিন্তু আল্লাহ বলছে তো আমি তো তোমাদের সাথে কথা বলি না। তো কথা মাধ্যম, তার মানে বলছে ইন্নী রাসূলুল্লাহ, তার মানে এটা রসুলের কথা। কিন্তু এখানে এটা পরিষ্কার এই জিনিসটা বুঝেন যে এই এই রসুলের মুখে দিয়েই কিন্তু যেটা কথাটা আসে। এখন আমি এটার আর একটু বোঝার জন্যে ওই ব্যাপারটা কি, আমরা চলেন এই 21-এর 107-এ চলে যাই আপনারা। আর আল্লাহ বলছে কোরআন বুঝা পড়তে 2-121। আর আল্লাহ বলছে কিতাবটা ফরদ হিসাবে, মানে ওপেন, মানে আপনারা যদি বলেন এটা আল্লাহ বলছে ফরজ পড়তে হবে, কিন্তু আমরা কিন্তু ছোটো সময় শুনছি যে এটা এই কোরআন ফরজ না, নফল পড়া, এক শব্দ পড়লে 10 নেকি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তো ভিন্ন কথা বললেন যে যদি আপনি ফরজ হিসাবে নেন। আমি বিষয় একটু আর একটু বুঝি অন্যরকম, যে ফরাদ অর্থ কি। ধরলাম যে ফরাদ মানে আমাদের জন্য ফ্রি বা ওপেন, এইটাই তো মানে আমার পড়তে হবে। আবার আল্লাহ বলছে 2-121 বুইজা পড়তে হবে। ওখানে মনে করি আমি এটা ফরজ, একদম মানে জরুরি বুঝা পড়া। কিন্তু আমার প্রশ্ন রইল, এই বর্তমান এই চলমান এই পৃথিবীতে মানুষ কি এই কোরআনটা বুঝা পড়ে? জাস্ট কোয়েশ্চেন প্রত্যেকের প্রতি, যারা আমার এই ভিডিওটা শুনবেন, যে আপনারা কি আসলে 2-121 পালন করেন না করেন না, নাকি অন্য কেউ পড়ে দিছে? অনেকে তো বলে আমাদের যে সম্মানিত যারা ওলামা ইকরাম আছেন, বিশেষ বিশেষ ওলামা ইকরাম, আমি নাম নিব, আহমদুল্লাহ সাহেব আছেন, আমাদের আজহারি সাহেব আছেন, আমাদের আব্বাসী সাহেব আছেন, বিশেষ করে আমাদের জাকির নায়েক সাহেব আছেন। ওনারা কিন্তু বলেন যে কোরআন বুঝতে হলে অন্য কিছু লাগবে, কোরআন সরাসরি বোঝা যায় না। কিন্তু তাইলে কি আল্লাহ মাদাল্লাহ, এই যে আল্লাহ 7-145-এ বললেন, 44-45-এ 7-এর সেই আরাফের 44-45-এ আল্লাহ বললেন যে আমি এটাকে ভাঙ্গিয়া চুইরা একদম ক্লিয়ার কইরা মানে তফসির করে দিছি আয়াত টু আয়াত। তাইলে কি মাদাল্লাহ আল্লাহ বললেন? আল্লাহ তো বলছে এই কোরআন মানে আল্লাহ নিজে শিখাবেন, নিজে বলছে বুঝাই দিছেন এবং নিজে শিখাবেন। শিখাবেন কীরকম? আপনি যদি এই 75-এর 17, 18, 19 পড়েন সূরা কিয়ামাত, ওখানে আল্লাহ কিন্তু নিজে দায়িত্ব নিয়েছেন যে কোরআন শিখার দায়িত্ব আমার। তো যাই হোক, এখন আমি 107 পড়ব। দেখেন 107-এ আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 2 3 4 5টা শব্দ আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। আরসালনাকা নির্দিষ্ট করছে আল্লাহ একটা কিছুকে, মানে কাডাকে। তো এই কা ব্যাপারটা যেমন আমরা আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম, বুঝেন? একজনকে নির্দিষ্ট করলে আমরা বলি আসসালামু আলাইকা, আর যদি আমরা একাধিককে নির্দিষ্ট করি তাহলে আমরা বলি আসসালামু আলাইকুম। তো আমি এই দুইটা এই জন্য কোট করলাম। এরপরে 8-এই কিন্তু এখানে আবার একটু ক্লিয়ার করছে, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ প্রশ্ন করছে যে তোমরা কি মুসলিমুন? তাইলে পরে আসবে এটা। আল্লাহ বলছে যে আল্লাহ একমাত্র ইসলাম ছাড়া, ইসলাম দিন ছাড়া আল্লাহর পছন্দ নয়। মানে আল্লাহ বলছে মুসলিম না হয়ে মরো না, এই আয়াতগুলো কিন্তু আছে। স্পেশালি আল্লাহ বলছেন যে তোমরা কিন্তু মুসলিম না হয়ে কোনো দিন মরো না। কিন্তু আমরা কি আসলে এই পৃথিবীর মানুষ মুসলিম? প্রশ্ন রইল, আমরা কি মুসলিম? এই কোরআনের আয়াত অনুসারে কি যে আল্লাহ বলছে মুসলিম না হয়ে মরো না, মেবি 3-102 মুসলিম না হয়ে মরো না। আর আল্লাহর কাছে একমাত্র দিন হইল ইসলাম। এখানে কিন্তু মুসলমান বা অন্য অন্য কথা কিন্তু আসে না, বলছে ইসলাম। ইসলাম দিন আন, আল্লাহর কাছে একমাত্র নির্দিষ্ট হইল, পছন্দের হইল দিন ইসলাম, এবং
ইসলামটা কি আল্লাহ এবার বলছে 22-78। এটা হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাত মানে আদর্শ, ইব্রাহিম মানে ইব্রাহিম আমরা জানি, আমরা তো জানি মুসলিমদের জাতির পিতা হইল ইব্রাহিম, আমরা জানি সেটা জাতির পিতা। যদি জাতির পিতা হয় তো জাতির পিতার যে আদর্শ, আল্লাহ বলছে এইটাই বড় জেহাদ। দেখেন এখানে কিন্তু জেহাদ শব্দটা এটা দিয়ে কিন্তু জেহাদ করে। তো আল্লাহ বলছে থাকা, বহমান, মানে এই মিল্লাতে মানে আদর্শে থাকা। তো আদর্শটা কি? তো আদর্শটা কি কিতাব নয়? আদর্শটা এটার ভিতর কি আমাদের আল্লাহ বলেনি যে এটা তোমাদের এই মানে দিন এবং তোমাদের বিধান, এটা আল্লাহ বলছে। অনেক আল্লাহ বলছে 33-62 যে বিধান আল্লাহ একটা এবং এটা বিধান এবং রীতিনীতি। এবং এটার ব্যাপারে আল্লাহ আরও বলছেন যে কিতাব আল্লাহ ওয়াহিদা, একটা, এই কিতাব একটা, অন্য কোনো কিতাব নেই। আল্লাহ 17:46 বলছেন। এবং বলছেন 2:89 যে এটি প্রথম ছিল এটি একটা এবং এটি প্রথম ছিল এবং এটা বিধান একটা 33-62। আবার বলছে 48-23 যে এই বিধান রীতিনীতি এটা পূর্বে ছিল। দ্যাট মিনস আমি যে 4টা আয়াত কোট করলাম, এই কিতাব ছাড়া আল্লাহ তো আর কোনো কিতাব আল্লাহ বলেননি যে কোনো কিতাব আছে। কারণ আমরা এই পৃথিবীতে আমরা কি জানি যে এই কিতাবটা সম্বন্ধে আমাদের কতটুকু আইডিয়া আছে? আল্লাহ এই 47-24 আল্লাহ বলছে এটা নিয়ে গবেষণার প্রয়োজন। জি, আমি আজকে যে আয়াতগুলা কোট করলাম এগুলো যদি পড়ে আপনারা কিছু কমেন্ট করেন, পরে কিতাবের যে কিছু মুসাদ্দা মানে অতি মানে অধিক সত্য আছে। আমরা এই সাধারণ সত্যটা জানি আমার মনে হয়, কিন্তু অধিক সত্যটা আমি প্রশ্ন রাখলাম, এই অধিক সত্যটা আপনারা কয়জনে জানেন? কয়জনে? আমাকে যদি প্রশ্ন করেন যে হ্যাঁ তুমি বকবক করতেছ, তুমি জানো, আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতটুকু জানাইছেন এই কিতাবের হিকমা, এটা অনেক বড় সম্পদ। আমি আপনাকে আরও শুরু করলাম আজকে যে আমি এই কিতাবের অধিক সত্য, আপনারা ওই যে অল্প সত্য যেটা আছে কম সত্যটা জানেন মনে হয়, এই যে অধিক মুসাদ্দিক, আমি আজকে নাম দিলাম আপনাদের সামনে, আমি মুসাদ্দিক। আমি কিতাবের অধিক সত্যটা বলবো যদি আপনারা জানতে চান। হ্যাঁ, জোর করে বলবো না। আল্লাহ বলছে 67-26 যে এই কিতাবের জ্ঞান তোমার যদি থাকে, আর এটা তো থাকে মানে কি আল্লাহই দেন, তো আল্লাহ যদি আমাকে দিয়ে থাকেন তাইলে আমাকে বলতে হবে, মানে মানে আমি বাধ্য বলতে। আল্লাহ বলছে আল্লাহ সিকিউরিটি আল্লাহ নেবেন, কিন্তু আমি সত্যটা বলতে চাই। এই কিতাবের আমি যে যতগুলো আয়াত কোট করলাম, আপনারা দয়া করে এই আয়াতের নাম্বারগুলো কিতাব পড়বেন, পড়ে লিখবেন, এবং যদি পরবর্তীতে কেউ একজনে কমেন্ট করেন যে হ্যাঁ এই মুসাদ্দিক তুমি এর পরবর্তীতে আবার শুরু করো যে তুমি কি বলতে চাও, ইয়েস, আমি এই কিতাব থেকে যে কিতাবটা এখনও পরিপূর্ণ ওহী হয়নি, এই কিতাবটা কি বলছি আমি, পরিপূর্ণ ওহী হয়নি, এই কিতাবটা মুহাম্মদের উপর নাজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল, অবশ্যই নাজিল, হ্যাঁ অবশ্যই নাজিল, এটা সত্য, মুহাম্মদের উপর নাজিল, এই কোরআনের মুহাম্মদ। জি, এই কোরআনের মুহাম্মদ হইল কাউলে রসুল। যে এটা কন্টিনিউ। আরেকটা জিনিস বললাম, দেখেন অনেকেই বলেন যে মুহাম্মদের মৃত্যু নাই, ইয়াস, আমি সেটা বললাম, এই কোরআনের মুহাম্মদের মৃত্যু কোনো দিন হবে না, সে জীবিত, এমনকি এই কিতাবটাই জীবিত। জি, আমি অনেকগুলা কথা বললাম, অনেকগুলা কঠিন কথা বললাম, এবং অনেকে এটা সহজ করে নিয়েন। আর আমি যেটা বললাম আগেই তো বলে নিছি, আপনারা নেবেন না, কিন্তু আমি যে আয়াতগুলো বললাম সেই আয়াতগুলো আপনারা পড়বেন। পড়ার পরে যদি কেউ একজন কমেন্ট করেন যে হ্যাঁ মুসাদ্দিক আমি পরবর্তীটা জানতে চাই, তাইলে পরবর্তী আরও অনেক কিছু বলার আছে আমার, আমি বলবো ইনশাআল্লাহ। আর আজকে যে পাগড়িটা পরলাম, ওই দিন আমি বলছিলাম এটা এই শাহজালালের পাগড়ি, ইয়েস, কিন্তু আজকে যেটা পরলাম এই যে সুলতানা তিয়াতব ওমান, এই ওমানের কিন্তু এই যে আছে আপনার, এই যে ওমানের যে প্রধান বা সুলতান, এই সুলতানের পাগড়ি। আর আল্লাহ বলছে এই কিতাবটা হইল আল্লাহর সুলতান। জি, আল্লাহ নিজেও সুলতান, সুলতানের আদেশ এটা। তো আমি সুলতানের পাগড়িটা কেন পরলাম, জাস্ট এরপরে আমি এক্সপ্লেন করবো আজকে আমি সুলতানের পাগড়ি কেন পরলাম। এই সুলতানের এই যে বর্তমান বোধহয় মারা গেছে জানি না, তার নাম হইল কাবুস, সুলতান কাবুস, সুলতানে এত ওমানের সুলতান কাবুস নাম। আর জানেন এই কাবুস মুসার সময় যে ফেরাউন ছিল তার নামও ছিল কাবুস, আমরা কি জানি? আমি অনেক আরব দিয়ানকে গালি দিছে এই তুই ফেরাউন, তো তারা খুব খুশি হয়, তো আমাকে ফেরাউন বলতে পারেন, কোনো সমস্যা নেই। কাবুস, সালামুন আলাইকুম তিবতুম।